আমাদের সকলের দিদি এসে এটা উদ্বোধন করবে। তো এখানে আপাতত এই সবগুলো নেওয়া হয়েছে। সবাই ঘুমোচ্ছে, দাদাকে এই জায়গাটায় ওভারটেক করবো। দাদারা তো গাড়ি নিয়ে আটকে গেছে, জাস্ট জ্যামটা দেখো। এই যে এই দোকানটা থেকে সবাই মিলে একটু চা খেলাম। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি একবারে। সামনে ভালো জ্যাম আছে, এই যে ভেতরে সবাই বসে আছে, এই যে সামনে অর্ণবাবু খেলছে, সামনে জ্যাম। তো চলো দেখা যাক রাস্তায় কি কি হয়। 2000 years later. বাপ রে বাপ, কি জ্যাম বলে। এই জায়গাটা খুব সুন্দর, পুরো ফাঁকা জায়গা একবারে। আর এই মন্দিরটাই খুব রিসেন্টলি মানে উদ্বোধন আছে। আমাদের সকলের দিদি এসে এটা উদ্বোধন করবে 1-2 সপ্তাহের মধ্যেই। ইউ নো হোয়াট আই মিন। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আস্তে আস্তে দীঘাকে বাই বাই করতে হবে এবার আমাদের। তো আমরা তেল তোলবার জন্য এসেছিলাম, আর প্রেশার হাওয়াও দিতে হবে। আর এইখানে সব রাইডার গ্যাং আছে পুরো, এই যে সব রাইডার গ্যাং। জিও আমি গিয়ে বরঞ্চ একটুখানি সাইডেই দাঁড়াই। এইটা হচ্ছে সেই জায়গাটা, দারুণ, পুরো পাহাড়ি পাহাড়ি ফিল আসবে। দু সাইডে পুরো গাছ বড় বড়, মাঝখান দিয়ে রাস্তা। দাদাকে এই জায়গাটায় ওভারটেক করবো। করে দিয়েছি। তো এত জ্যাম, আমাদের গাড়ির ভেতরে একবার অবস্থাটা দেখাচ্ছি। এই যে সবাই যথারীতি ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছে। ও বৌমনি ঘুমাচ্ছে না, ফোন ঘাটছে। আর তিমি ঘুমাচ্ছে, মানে ঋষভ। মারাত্মক জ্যাম আজকে, এত জ্যাম কেন বুঝতে পারছি না। ও অবশ্য আজকে মানে এমনই একটা দিন, সবাই মানে চলে যাবে দীঘা থেকে লাস্ট ছুটি কাটিয়ে, সানডে। তো আমরা দীঘা থেকে তাজপুকুরে ছাড়িয়ে গেছি, এই তাজপুকুর পেরোলাম। আজকে কেন জানি না, আজকে মারাত্মক জ্যাম রাস্তায়, মানে একটুও স্পিডে যাওয়াই যাচ্ছে না। মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে যাবে। আসার সময় যেসব রাস্তাগুলো দিয়ে মোটামুটি হ্যাঁ মানে তাও কমসে কম 90, 100, 110, 20-তে এসেছিলাম, সেসব রাস্তা দিয়ে আজকে 30, 40, 50-এর বেশি তোলাই যাচ্ছে না, এত জ্যাম। ফলে বাড়ি যেতে যেতে মোটামুটি অনেক দেরি হবে। মানে জাস্ট জ্যামটা দেখো। আমি তো সাইড দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে,
বাট দাদারা তো গাড়ি নিয়ে আটকে গেছে। জাস্ট জ্যামটা দেখো, কি অবস্থা। সামনে জাস্ট জ্যামটা দেখো গাইস, মানে কি এটা। আজকে তো বাড়ি ফিরতে ফিরতে মনে হয় মাঝরাত হয়ে যাবে। এইখানে বাসের জন্য জাস্ট ভিড়টা দেখে নাও, সবাই বসে আছে, সবাই বসে আছে, লাইনটা দেখো খালি। বাপ রে বাপ, কি অবস্থা। ও এবারে একটু রাস্তাটা ফাঁকা হয়েছে মনে হচ্ছে, আর মেবি সামনে কোনো জ্যাম হবে না, হাই রোড পড়ে যাবে। তো সামনে এই স্করপিওতে যে মহিলাগুলো বসে আছে ওদের থেকে রিয়াকশান আসছে, ভাবছি এটা কি আবার লাগিয়ে আছে রে বাবা। এই যে দেখছে, সব জায়গায় আজকে জ্যাম, সব জায়গায় আজকে জ্যাম। আগের দিনে কি সুন্দর এইসব জায়গা দিয়ে স্পিডে যাতায়াত করা গেছে। দাদারা অনেকটা এগিয়ে গেছে, মানে আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দাদাদের জন্য, তো দাদারা দেখলাম যাওয়ার সময় খেয়াল করলো না, মানে আমি ফোন করেছিলাম খেয়াল করেনি, তো অনেকটা এগিয়ে গেছে। প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো একটা জায়গায় একটা হোটেল দেখে দাঁড়ানো হয়েছে, সবাই মিলে এখানে লাঞ্চটা সেরে তারপরে আবার যাবো। তো এখানে আপাতত এইসবগুলো নেওয়া হয়েছে। এই যে এখানে পুচকে বসে আছে, এই অন্য খাচ্ছ? তো রেস্টুরেন্টটা দিয়ে মোটামুটি লাঞ্চ করে, মোটামুটি বলতে ভালোই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এবার মোটামুটি ভালোই স্পিডে টানতে হবে, নাহলে অনেক দেরি হয়ে গেছে। আবার রাস্তায় এদিকে ওদিকে কোথায় কি জ্যাম ট্যাম থাকবে, তখন প্রচুর অসুবিধা হবে। তো আমরা 180 কিলোমিটারের মধ্যে 70 এরকম কিলোমিটার পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সবে এসেছি, মানে গোটা রাস্তাটাই জ্যাম, কি অবস্থা খালি দেখো। হ্যালো গাইজ, জাস্ট এই দেখাটা দেখো, এটা আসার সময়ও দেখিয়েছিলাম, যাওয়ার সময় দেখাচ্ছি। ও দারুণ দারুণ, ও হো হো হো, নাইস। অ্যাডভেঞ্চার বাইকগুলোয় কর্নারিং করে সব থেকে বেশি মজা আসে, সব থেকে বেশি মজা আসে। এখনো অবধি প্রায় মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি, অলমোস্ট 100 কিলোমিটার। এই সময় একটাই গান মাথায় আসছে, চলে চলে চলে। দাদারা অনেকটা এগিয়ে গেছে, আর এখানে কি ব্রিজ আছে, ওটাই উঠছি এবার। দাদারা প্রায় কোলাঘাটে চলে গেছে, অসাধারণ। সাইডের ভিউটা দেখো, রেল লাইন গেছে নিচ দিয়ে, এই সাইডেও তাই।
অনেকটা উঁচু ব্রিজটা। তো গাইস নন্দকুমার চলে এসেছি। নন্দকুমার থেকে একটুখানি গিয়েই দাদারা বাঁদিকে কোথায় একটা দাঁড়িয়ে আছে, তো দেখি কোথায় দাঁড়িয়ে আছে। তো ফাইনালি দাদাদের সাথে মিট হয়ে গেছে। এই যে এই দোকানটা থেকে সবাই মিলে একটু চা খেলাম। একটু চা ফা খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিয়ে আবার শুরু করব। এখান থেকে কোলাঘাট আর ধরো ওই 15 কিলোমিটার মতো হবে। লরিটাকে করতে হবে। বাবা মাথা খারাপ করে দিচ্ছে পিছনের লোকজনগুলো। এই লরিটা অনেকক্ষণ ধরেই কাউকে যেতে দিচ্ছে না। বাপরে, অনেকক্ষণ বাদে ওভারটেক করতে পারলাম লরিটাকে। এই জায়গাটাও বেশ মানে পাহাড়ি এলাকার রাস্তার মতো, দেখো শুধু গাছ দেখা যাচ্ছে আর পুরো সুন্দর, পুরো পরিষ্কার একদম চকচকে রাস্তা। আর উঁচু, মানে রাস্তাটা আস্তে আস্তে উঁচু হচ্ছে, কিন্তু পুরো সেই পাহাড়ি এলাকার রাস্তার মতো। বাপরে, স্কুটি নিয়ে কি টানছে! আমি চালাচ্ছি 60 170-এর কাছাকাছি চালাচ্ছে, ও আমাকে পেরিয়ে চলে গেল। ও হো, কর্নারিংটা দেখো খালি। ও নাইস। ও হো হো, সেরা সেরা, পুরো থ্রিলিং ব্যাপার একবারে। এই জাস্ট কোলাঘাটে শেরি পাঞ্জাব ছাড়িয়ে এলাম গাইস। ওখানটা যা ভিড় হয়ে আছে, বাপরে বাপ। বাট আমি খেয়াল করিনি, ভুলবশত ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল। এখানটা এসে খেয়াল পড়লো যে ক্যামেরাটা অন নেই। বেশ, নাহলে ওই জায়গাটা দেখাবো ভাবলাম। এখানে সব ধাবা টাবা রেস্টুরেন্টগুলো ভিড় দেখো খালি। আর আজকে তো রবিবার, সব ম্যাক্সিমাম রাইডার, সব সুপার বাইকারগুলো আসে এইসব দিকে, তো আরও বেশি ভিড় ক্রিয়েট হয়। তো আমরা প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। আর বোধ হয় ওই কত বলবো, 40-50 কিলোমিটার মতো মেবি বাকি। শিওর না, বাট গেস করে বলছি আর কি। ডানকুনি, ওই তো। আর কত দেখলাম না, কত কিলোমিটার বাদেই ডানকুনি। ও ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো, লাভলি লাভলি। স্পিডটা একবার দেখে নাও।
প্রচন্ড হাওয়ার প্রেসার, বাইক পুরো ওয়াম্বল হচ্ছে প্রচন্ড রকমের। 100-এই এখানে ওয়াম্বল হচ্ছে মারাত্মক।